আজকের রেসিপি হলো ম্যাঙ্গো ডিলাইট, যেটা খুব সুন্দর টেস্টি তৈরি হয়ে যায় ইজিলি। আপনারা তো এর আগে বিভিন্ন ধরনের নাড়ু খেয়েছেন, কিন্তু একবার এই আমের নাড়ুটি বানিয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হবে। তার জন্য আমি প্রথমে আমটাকে নিচ্ছি, নিয়ে আমটাকে কেটে নিয়ে আমের যে পাল্প, সেই পাল্পটাকে বার করে নেবো। আমের পাল্পটাকে বার করে নেওয়ার জন্য এইভাবে আমি চিড়ে নেবো এবং ভেতর থেকে পাল্পটাকে স্কুপ আউট করে নেবো। আপনারা একবার বাড়িতে এই আমের সিজন এটা বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খেতে লোভ হবে। আর মাত্র 3টি উপকরণে খুব সহজে এটা তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে আমি সমস্ত পাল্পটাকে বার করে নিয়েছি। আর লাগবে নারকেলের গুঁড়ো আর কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক। এবার আমি একটা ব্লেন্ডারে আমের পাল্প আর কোকোনাট যে গুঁড়ো অর্থাৎ নারকেলের গুঁড়োটাকে নেব, নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা অংশটাকে আমি একটা প্যানে নিয়ে নেবো। আমি ডাইরেক্ট প্যানে নিয়েছি। প্যানে নিয়ে এবার এটাকে আমি গ্যাসে একদম লো ফ্লেমে বসিয়ে দেবো, দিয়ে স্প্যাচুলা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। এটা একদম লো টু মিডিয়াম হিটে করতে হবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষতে থাকবো, যতক্ষণে নারকেলটা কাঁচা ভাব এবং আমের যে একটা স্মেল সেটা ছাড়তে শুরু করছে। এইভাবে আমি অলমোস্ট 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষতে থাকবো। এইভাবে বেশ কিছুক্ষণ কষার পরে আমি কনডেন্স মিল্ক এতে অ্যাড করে দেবো, দিয়ে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেব। আপনাদের আম যেরকম মিষ্টি থাকবে সেই অনুপাতে কনডেন্স মিল্কটা বেশি বা কম ব্যবহার করবে। আপনাদের বাড়িতে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে আপনি দুধ ও চিনি অ্যাড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে স্বাদে তারতম্য হবে। আপনাকে কন্টিনিউয়াসলি এই স্প্যাচুলাটাকে নাড়াতে হবে, না হলে তলায় লেগে যাবে। এবং সম্পূর্ণ রান্নাটি লো টু মিডিয়াম হিটে হবে। দেখো এইভাবে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো এবং কিছুক্ষণ পরে লক্ষ্য করব যে গোটা ব্যাটারটা কড়া থেকে খুব ভালোভাবে ইজিলি উঠে আসছে, অর্থাৎ নাড়ুর যে পাক সেই পাক দেওয়াটা একদম কমপ্লিট হয়ে যাবে। যখন ব্যাটারটা ঠিক ওরকম টেক্সচারে চলে আসবে, কড়া থেকে ইজিলি উঠে যাবে, পড়ে যাবে না, তখন বুঝবেন যে এই ব্যাটারটা একদম সম্পূর্ণভাবে রেডি। এবার এটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে একটা পাত্রের সাইডে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। খুব বেশি ঠান্ডা নয়, হাত গরম সহ্য করতে পারবে এরকম ঠান্ডা হলেই হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে লাড্ডুর বা নাড়ুর যে শেপ সেই শেপটাকে দিয়ে নেব। দেখুন এইভাবে গোল শেপ করে নিচ্ছি। আর আমি কিছুটা পরিমাণে শ্রেডেড কোকোনাট নিয়েছি, অর্থাৎ যে কোকোনাটের গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়োর ওপরে এটাকে রোল করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এইভাবে গোল গোল করে নেব এবং শ্রেডেড কোকোনাটের ওপর দিয়ে এইভাবে আমি সেটাকে রাউন্ড করে নেব। এইভাবে আমি ধীরে ধীরে সবগুলোকে তৈরি করে নেব। এইভাবে আপনি একবার আমের এই নাড়ুটি তৈরি করে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। এই গরমে খুবই উপকারী এক ধরনের নাড়ু। দেখুন আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবং তৈরি হয়ে গেল আজকের আমাদের দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো ডিলাইট। এবার এটাকে আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারে কিছু দিনের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।